লেপচাখার ট্রেকিংয়ের দ্বিতীয় পর্যায়ে সকলকে স্বাগত জানাই। আমরা যখন দীর্ঘ 3-3.5 ঘন্টা ট্রেক করার পরে লেপচাখা পৌঁছাই, তখন সেখানকার রৌদ্রোজ্জ্বল আকাশ এবং শীতল বাতাস আমাদের সমস্ত ক্লান্তিকে এক লহমায় দূর করে দেয়। আমরা একটা কটেজ বুক করি এবং সেখানে আমরা ওই দিনটা থাকার পরিকল্পনা নিই। যদিও ওটা আগে থেকেই বুক করা ছিল। এখানে এই কটেজে কোনো আভিজাত্য ছিল না, কিন্তু সেখানে আমরা লাঞ্চ করার পর যখন চারিদিকটা ঘুরতে বেরোই, তখন এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং কটেজের সামনে থাকা কিছু রঙিন পতাকা এখানকার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আভিজাত্যের ছোঁয়া না থাকলেও এই কটেজটি ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি ছোট্ট ছাদ ছিল, সেই ছাদে দাঁড়িয়েই আমাদের অনেকটা সময় কেটে গিয়েছিল। চারপাশের পাহাড়, ফুল, পাখির আওয়াজ এগুলো আমাদের মনকে ভরিয়ে তুলেছিল। কর্মব্যস্ত জীবন, যানজট এই সমস্ত থেকে অনেকটা দূরে, যেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, ফোনের আওয়াজ হয় না, সেরকম একটা জায়গায় কিছুক্ষণ সময় মনকে খুব শান্ত করে দিয়েছিল। আমরা নিজেরা নিজেদের মতো করে ফটো তুলছিলাম, চারপাশটা ঘুরে দেখছিলাম এবং নিজেদেরকে একদম অন্য জাগতিক জায়গায় গেছিলাম বলে মনে হচ্ছিল। খুব সুন্দর করে যেন চারপাশটা সাজানো, রঙিন মনে হচ্ছিল। এগুলো দেখতে দেখতে আমরা নিজেদের মধ্যে কেউ গল্প করছিলাম, কেউ ফটোগ্রাফি করছিল, কেউ বা নিজেরাই নিজেদের মতো ঘুরে দেখছিল। পাখিদের আওয়াজ এখানে যেন এক অন্য মাত্রা এনে দিচ্ছিল। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা গিয়ে বসি একটা জায়গায়, যেখান থেকে এই একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে এই পাহাড়ের সৌন্দর্য, তিস্তা নদীর বিস্তার এই সমস্ত কিছু দেখা যায়। সেখানে টি স্টলও রয়েছে। আমরা সকলে মিলে সেখানে বসে চা পান করি। এখানে ছোট্ট ছোট্ট পাগোডা রয়েছে, সেইগুলো আমরা দেখি। এখানকার ধর্মীয় মানুষ তারা প্রার্থনা করেন। সূর্যাস্তের যে রং এখান থেকে আমরা উপভোগ করেছিলাম। এইভাবে আস্তে আস্তে সন্ধে নেমে আসে। আমরা আমাদের কটেজে তারপর ফিরে আসি। ফিরে আসার পর সেখানে আমরা ক্যাম্পফায়ার করি এবং একটু আনন্দ করে সেই সন্ধেটা কাটানো হয়। এরপর ছিল রাতের ঘুম। আমরা নিজেদের ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালটা ছিল মন খারাপের দিন, কারণ সেদিন ছিল ফিরে যাওয়ার সময়। আমরা আবার ট্রেক করে নিচে নামি। এবার আমরা গিয়েছিলাম নামার সময় বক্সা ফোর্টে, ইতিহাসকে একবার ঝালিয়ে নেওয়া, নিজেদের গর্বকে দেখা এবং সেখানেই একটি ছোট্ট টি স্টল ছিল, সেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে ফিরে আসি। এই ছিল আমাদের যাত্রা। ফিরে আসার পরে মন খারাপ তো থেকেই যায়, কিন্তু নতুন কোনো জায়গার যে আমেজ, নতুন কোনো জায়গার যে নেশা, সেটা পিছু ছাড়ে না। কেউ যদি একান্তে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন, নীরবতা ভালোবাসেন, পাহাড়ের নিস্তব্ধতা যাকে টানে, কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়েও যারা মনে করেন কিছুটা সময় নিজেকে দিতে চান, তাহলে এই লেপচাখা তার জন্য আদর্শ। একদম মোবাইলের নেটওয়ার্ক যেখানে পৌঁছায় না, কেউ যেখানে ডিস্টার্ব করতে পারবে না, সেই জায়গায় গিয়ে একটা দিন কাটালে নিজের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। আমার এই একটা দিন আমার জীবনের খাতায় এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। নিজের মানুষদের সঙ্গে শুধুমাত্র নিজস্ব সময় কাটানোর যে অভিজ্ঞতা, সেটা আমার মধ্যে অক্সিজেন জুগিয়েছে, নতুন করে কাজ করবার স্পৃহা জাগিয়েছে। সুযোগ পেলে আমি আবার যাব, আবার কিছুটা সময় কাটিয়ে আসবো লেপচাখায়। খুব ভালো লেগেছিল
নিজের মতো করে সময় কাটাতে। সব থেকে বড় কথা, এই এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আপনাকে বারবার হাতছানি দেয়। যদি আমার এই ভিডিও ভালো লাগে, একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। নতুন জায়গার সন্ধানে, নতুন অভিজ্ঞতাকে আমি আবার আপনাদের সামনে শেয়ার করব। আর কিছুই বলছি না, বাকিটুকু আপনারা ছবির মাধ্যমে উপভোগ করার চেষ্টা করুন। ভালো লাগলে অবশ্যই লেপচাখায় একবার ঘুরে আসবেন। দেখবেন মনটা একদম অন্যরকম হয়ে যাবে। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা খুব আদর্শ জায়গা। সবাই খুব ভালো থাকবেন। কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।